নমস্কার দর্শকবিন্দু, আমি দর্শকবদা মা বলছি। দশভুজা ব্লগস প্রত্যেকের শুভ কামনা করে, সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আমার গুরুত্বপূর্ণ টপিকটা হলো এই যে তৎকালীন বৈদিক যুগে গৃহ নির্মাণ কি করে হবে, বাড়ির প্রবেশদ্বার কেমন হবে, এর কিছু বিধিবিধান এই বাস্তুশাস্ত্র করে রেখেছেন। সেই বাস্তুশাস্ত্র ফেংশুইয়ের নিরিখে কীরকম হওয়া উচিত গৃহ, সেই সম্বন্ধে আমি আজকে তোমাদের জানাবো। এই বাস্তুপুরুষ হচ্ছেন মানে যার উত্তর পশ্চিমে দক্ষিণ পশ্চিমে রয়েছে পা, আর উত্তর পূর্বে রয়েছে মাথা, আর হাতগুলো দুই দিকে প্রসারিত হয়ে আছে। আর সেই বাস্তুপুরুষ যাকে পৃথিবীতে ফেলে দেওয়া হয়েছিল এবং যিনি মহাদেবের শ্বেতবিন্দু ঘর্ম বা ঘাম থেকে মহাদেবের মানে উৎপন্ন হয়েছিল ওই বাস্তুপুরুষ, ইনি হচ্ছেন বাস্তুপুরুষ। তিনি বাস্তুপুরুষের এই ভীষণই মাথা গরম। এই বাস্তুপুরুষটা একটু ভুল ত্রুটি হলেই মাথা গরম হয়ে যায়। তাই সেই মাথা গরমকে কিভাবে মানে রুষ্ট না করে, এই বাস্তুপুরুষকে রুষ্ট না করে কিভাবে তুষ্ট করা যায় সেই সম্বন্ধেই আজকে বলবো। প্রথমেই এই যে জানাচ্ছি যে প্রথমে যারা বাড়ি শুরু করেছো, নতুন গৃহ আরম্ভ করেছো, তাদের জন্য প্রথমে উপদেশ দেবো। আর যাদের গৃহ হয়ে গেছে তাদের তো আর কিছু করার নেই, তবু কিছু নিয়ম এবং হয়ে গেছে তার প্রতিকার আমি জানাবো। এখন আজকাল তো সবই অল্প পরিসর জায়গা, আগেকার মতো দেদার জায়গা না, যেমন খুশি যেদিকে খুশি বাস্তুশাস্ত্র অনুযায়ী যে করতে পারবে, এরকম তো আর সেই যুগ নেই। আর বৈদিক যুগের মতো, বৈদিক যুগে যে বললাম বাড়ির প্রবেশদ্বার কোন দিকে হবে, কিভাবে হবে, কেমনভাবে হবে, সমস্ত বাস্তুশাস্ত্র অনুযায়ী করা হতো। এখন তো করতে পারে না, তবে চেষ্টা করো যারা করতে পারবে তাদের জন্য প্রথমে বলবো এই যে বাড়ির প্রবেশদ্বার যদি ঠিক হয় তাহলে জানবে লক্ষ্মী অনায়াসে প্রবেশ করবে, কোনো রকম অসুবিধা হবে না, মা লক্ষ্মী সব সময় গৃহে বাস করবে। আগেকার দিনে কি হতো, মা লক্ষ্মীকে গুম ঘরে বন্দি করে রেখে দেওয়া হতো, যাতে কোনোদিন মা লক্ষ্মী না ঘর থেকে বেরিয়ে যায়। এখনকার দিনে তো সেই জিনিসটা নেই। এখনকার দিনে হচ্ছে বাড়িটাকে কি করে সুন্দর করলে মা লক্ষ্মী সবসময় নিজে পায়ে হেঁটে ঘরে প্রবেশ করবে, সেইভাবে প্রবেশদ্বারটার দিকে খেয়াল রাখা উচিত। প্রবেশদ্বারে কখনো কোনো রকম নোংরা কাঁটাযুক্ত গাছ বা জুতো চটি এইসব কোনো নোংরা জিনিস, ঝাঁটা ঝুড়ি এইসব কোনো নোংরা জিনিস যেন প্রবেশদ্বারে না থাকে। এতে লক্ষ্মী প্রবেশ তো করবেই না, অলক্ষ্মী সবসময় গৃহে বিরাজ করবে। তাই বলবো বাস্তুশাস্ত্র অনুযায়ী বাস্তুপুরুষ যেভাবে গৃহ করতে বলেছে করো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, তাহলে ওনাকে তুষ্ট করা হবে। উনি রুষ্ট তো যে কোনো মানে একটু 19-20 হলেই উনি রুষ্ট হয়ে যান, তো সেই রুষ্ট যাতে না হয় এইভাবে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তুষ্ট করো ওনাকে। বাড়ির রান্নাঘরটা কোন দিকে হওয়া উচিত, গুরুত্বপূর্ণ কথা। বাস্তু পুরুষ বলছেন যে রান্নাঘরটা সবসময় উত্তর দিকটা বাদ দিয়ে করো, উত্তর দিকে কখনো রান্নাঘর করো না। কারণ উত্তর দিকে মুখ করে যখন রান্না করবে, মাছ মাংস সাধারণত বাঙালিরা রান্না করে, মারোয়ারিদের কথা বাদ দাও, ওদের জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু বাঙালিদের জন্য খুবই অসুবিধা। উত্তর দিকে কখনো মুখ করে মানে রান্নাটা করা উচিত নয়।
উত্তর দিকে রান্না করলে উত্তর দিকে ভগবানের বাস। আর উত্তর দিকে দেখবে যখন কেউ মারা যান, হবিষ্যি করেন যখন, উত্তর দিকে মুখ করেই হবিষ্যি করেন, কারণ উত্তর দিকে মহাদেবের বাস। তাই ঠাকুরের দিকে মুখ করেই হবিষ্যিটা করা হয়, ওই দিকে মাছ মাংস রান্না করা নিষেধ। তাই বাড়িটা, রান্নাঘরটা কখনো যেন উত্তর দিকে না হয়, এইটা মাথায় রাখো। যারা এখনো বাড়ি তৈরি করে উঠতে পারোনি, নতুন শুরু করেছো, তাদের জন্য এই শুভবার্তা। আর টয়লেটটা, বিশেষ করে টয়লেটটা কখনো যেন পূর্ব উত্তর দিকে না হয়। টয়লেটটা পূর্ব উত্তর দিকে, পূর্ব দিকে আমাদের সূর্যদেব বাস করেন, কাশ্যপ পুত্র সূর্যদেব, উনি বাস করেন। যদি ওই দিকে রান্নাঘর রন্ধনশালা হয়, উনিও ভীষণ রুষ্ট হয়ে যান। এতে বাড়ির মঙ্গল হবে না, অমঙ্গল হবে, অলক্ষ্মী প্রবেশ করবে, যত রকমের নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করবে, কোনো রকম পজিটিভ এনার্জি ঢুকবে না ঘরে। তাই উত্তর মানে পূর্ব দিকে কখনো রান্নাঘরটা করো না, এই টয়লেটটা করো না। রান্নাঘর তো বলে দিলাম উত্তর দিকে করবে না, আর টয়লেটটা উত্তর পূর্ব দিকে করো না। বাকি যেদিকে খুশি করো, কোনো রকম অসুবিধা নেই, কারণ সূর্যদেবের অবস্থান উত্তর ওই পূর্ব দিকে। পশ্চিম দিকে অস্ত যায় ঠিকই, কিন্তু উনি ভোরবেলা উঠছেন পূর্ব দিক থেকে, তাই ওদিকে কখনো টয়লেট করা উচিত না। কারণ পূর্ব দিকে মুখ করেই সূর্যদেবকে ভোরবেলা উঠে প্রণাম করা হয়। তো ওই টয়লেটটা কখনো যেন না হয়, এইগুলো মাথায় রেখে বাড়িটা আরম্ভ করো। দেখো বাড়ি সবসময় লক্ষ্মী বিরাজ করবে এই জিনিসগুলো মানলে। আর কখনো বাড়ির ঝংকাটে মানে বসবে তো নাই, জুতো টুতো কখনো রাখবে না। এই জুতোর ধুলো বাড়ির সামনে যদি খোলো, সেই জুতোর ধুলো টুলো থাকবে, ওই সব নোংরা থাকলে মা লক্ষ্মী কি প্রবেশ করবে? কখনোই প্রবেশ করবে না। এইগুলো সকলের মাথায় রাখা উচিত। আর বাস্তুশাস্ত্র আরও অনেক কিছু বিধান আছে। বাড়ির সামনে ভালো ভালো সব ছবি রাখো। ছবির ব্যাপারে তো আগের দিনও বলে দিলাম। গোমাতার ছবি ভীষণ ভালো, সাদা ঘোড়ার ছবি, এগুলো তো আগেই বলে দিয়েছি। আর প্রবেশদ্বারে মা তুলসী মহারানীর দেবীর গাছটা যদি রাখো, ভীষণ শুভ হবে, মঙ্গল হবে। দেখবে সব সময় তোমার বাড়ি লক্ষ্মী প্রবেশ করবে, অলক্ষ্মী কখনো ঢুকতে পারবে না। তাহলে লক্ষ্মী প্রবেশের ব্যাপারটা তোমাদের জানিয়ে দিলাম, কিভাবে লক্ষ্মী ঘরে প্রবেশ করবে। আর এই যে জিনিসগুলো তোমাদের জানাচ্ছি, এইগুলো তোমরা অনেককে শেয়ার করে দাও, তাহলেও দেখবে অনেক মঙ্গল হচ্ছে তোমাদেরও, তারাও কিছু জানতে পারছে বাস্তুশাস্ত্রে। এই যে মানে কিভাবে বাড়িটা তৈরি করা উচিত, এইভাবে যদি মানে মাথায় রেখে করা সম্ভব হয়, সম্ভব না হলে তো কিছু করার নেই। আর অসম্ভব হলে একটা কথাই বলবো, যদি হয়ে গিয়ে থাকে বাড়ি, তাহলে তারা কি করবে তার উপায় আমি একটা বলে দিই। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই বিশ্বাস করে দেখো, রান্নাঘর এবং টয়লেটে ওই দিকগুলোতে যদি হয়ে থাকে, ধরো টয়লেটটা আছে তোমার পূর্ব দিকে, তাহলে তুমি একটা নুনের প্যাকেট ওখানে রেখে দাও। তোমার অনেক দোষ, এই বাস্তু দোষ কেটে যাবে। বাস্তু দোষ কাটার উপায় রান্নাঘরেও ঠিক তাই। উত্তর দিকে যদি তোমার রান্নাঘর হয়ে থাকে, তখন তুমি কি করবে? হয়ে গেলে তার কিছু করার নেই, তার উপায় বার করতে হবে, উপায় খুঁজতে হবে। সেই উপায় হচ্ছে, দেখো নুনের একটা প্যাকেট রেখে দেখো তোমার অনেক মানে অসুবিধা কেটে যাচ্ছে। সুবিধা হচ্ছে মা লক্ষ্মী প্রবেশ করছে, সবার মূলে হচ্ছে মা লক্ষ্মী। তাই মা লক্ষ্মী যাতে প্রবেশ করে,
কিভাবে প্রবেশ করবে, এটাই সবসময় মাথায় রাখতে হবে। সমস্ত কিছু তো দরকার মানুষের, কিন্তু সবার আগে মা লক্ষ্মী। কিভাবে মা লক্ষ্মী প্রবেশ করবে? তাহলে প্রবেশদ্বারে কখনো কোনো রকম কাঁটাযুক্ত গাছ তো রাখবেই না। দেখো, বেল গাছ রাখা বাড়িতে খুবই ভালো, আগেও বলেছি টপিকে, কিন্তু প্রবেশদ্বারে নয়। এই যে আমাদের ধর্মের সঙ্গে বৈজ্ঞানিক একটা সুন্দর মানে মিল আছে। এই যে আগেকার দিনে যেসব ধর্মের কথা বলা হচ্ছে, এই করা উচিত, এই করা উচিত নয়, এইগুলো একটু বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে তুমি দেখো, দেখবে হ্যাঁ সত্যিই তো ঠিকই বলেছে। ধর্মের কথাগুলো তো ঠিকই আছে, কোনো ভুল নেই। যে বেলগাছটা তো কাঁটাযুক্ত গাছ, যদি প্রবেশদ্বারে রাখো, মানুষ যদি ঢোকে তাহলে আঘাত হতে পারে। সেই কারণেই বলা, প্রবেশদ্বারে কাঁটাযুক্ত গাছ রেখো না, তুমি রাখো, তুমি উত্তর দিকে রাখো, পশ্চিম দিকে, বাড়ির পিছনে রাখো, কোনো অসুবিধা নেই। পুজোও করো, বেলগাছ রাখা খুবই শুভ, অতি শুভ। কিন্তু প্রবেশদ্বারে কখনো নয়। গোলাপ গাছ বলো, বেল গাছ বলো, যে অনেক কিছু কাঁটাযুক্ত গাছ আছে, ভালো ভালো গাছ রাখো। যেমন সুগন্ধি গাছও কিন্তু বাড়িতে রাখা উচিত না। তাহলে কি হবে? সাপের বাস হবে। রাত্রে আবার সাপের নাম করতে নেই, তাহলে সাপের স্বপ্ন দেখে। সেই জন্য যাই হোক, সাপের বাস হয় বাড়িতে। তাই সুগন্ধিযুক্ত মানে ফুল গাছগুলো বাড়ির সামনে রাখা উচিত না, বাড়ির পিছনে রাখা উচিত। যেসব ফুলগুলো খুব সুগন্ধ বেরোয়, সেই সব ফুলগুলো বাড়িটাতে খুবই ভালো লাগে, মা লক্ষ্মীরও পছন্দ, কিন্তু মা মনসারও পছন্দ। তাই মা মনসা গন্ধের পিছন পিছন বাড়িতে ঢুকে পড়ে। বাড়িতে ঢুকুক, এটা তো ঠিক না। সেই কারণে বলবো, সুগন্ধি ফুল গাছও আশেপাশে বসিও না। তাহলে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তোমাদের উপকারের জন্যই বললাম। এই বাস্তুশাস্ত্র বইটই পড়েই আমি জানি এবং সেখান থেকেই বলি। তাহলে বাস্তুপুরুষের কাহিনিটাও বললাম, এবং বাস্তুশাস্ত্র ফেংশুই নিরিখে কী রকমভাবে আগেকার দিনে বাড়িটা তৈরি করতে হবে, এগুলো সব আগেই বলে দিয়েছে। তৎকালীন বৈদিক যুগে এই গৃহ নির্মাণের কী করে করতে হবে, বাড়ির প্রবেশদ্বার বা বাড়ির সমস্ত রকম টয়লেট, কিচেন, কী করে কী করতে হবে, কোন দিকে করতে হবে, সমস্তটা বাস্তুশাস্ত্রে লেখা আছে। এতে কিন্তু বাড়ির মঙ্গল হবে, অমঙ্গল সমস্ত কিছু দূরে চলে যাবে। তাহলে আবারও বলবো, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো, প্রত্যেকের মঙ্গল কামনা করছি। তোমরাও প্রত্যেকের মঙ্গল কামনা করো। এই যে মঙ্গল, তোমরা যদি কারুর মঙ্গল চাও, তাহলে নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করবে, তাদেরও কিছু ভালো হোক। যারা ভিডিওটা শেয়ার করে তারা নিশ্চয়ই অন্যের মঙ্গল চায়। তাই মঙ্গলের কথা ভেবেই ভিডিওটা শেয়ার করো, দেখো যেন অন্যেরও ভালো হয়। আশা করছি ভিডিওটা ভালো কিছু, যদি কিছু জানার থাকে অবশ্যই জানো, এবং কমেন্ট করো, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করো। আজকের মতো বিদায়, টাটা।